বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন। জীববৈচিত্র্য ভরা এই বনে রয়েছে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর এই বনকেই কেন্দ্র করে সক্রিয় অপরাধী চক্র। কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত অভিযানে আত্মসমর্পণ করে একের পর এক দস্যু বাহিনী। তবে এখনও 6 থেকে 7টি দস্যু বাহিনী সক্রিয় সুন্দরবনে বলে জানায় বাংলাদেশ কোস্টগার্ড। গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তার কারণেই অপরাধী চক্রগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। সুন্দরবন থেকে ফিরে আরও জানাচ্ছেন ইকবাল অনিক, ক্যামেরায় ছিলেন সোহাগ খান। ঘন জঙ্গল, জলরাশি, তার মাঝ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে শত শত নদী আর খাল। সুন্দরবন বিশ্বের একক বৃহত্তম ম্যানগ্রোভ বন। তবে দিনের আলো ফুরলেই বদলে যায় সুন্দরবনের দৃশ্যপট। সক্রিয় হয়ে ওঠে অপরাধী চক্রগুলো। একসময় ছিল বনদস্যুদের নিরাপদ আস্তানা। অপহরণ, মুক্তিপণ, লুটপাট আর প্রাণহানির ঘটনায় আতঙ্কে থাকতেন জেলে, মোয়ালসহ বনজীবীরা। বছরের পর বছর সুন্দরবনের বিশাল জলসীমা ব্যবহার করে সংঘবদ্ধ দস্যু চক্র গড়ে তোলে নিজেদের আধিপত্য। মাছ ধরার ট্রলার থামিয়ে জেলেদের অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায় এবং অস্ত্রের মহড়া ছিল তাদের নিত্যদিনের ঘটনা। বনজীবীদের কাছে সুন্দরবনের অনেক এলাকা পরিচিত হয়ে ওঠে ভয় আর অনিশ্চয়তার প্রতীক হিসেবে। তবে কয়েক বছরের মধ্যেই বদলে যায় সেই চিত্র। কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত অভিযানে আত্মসমর্পণ করে একের পর এক দস্যু বাহিনী। সে সময় উদ্ধার করা হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ। গেল 5 মাসে কোস্টগার্ডের অভিযানে 42টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, অসংখ্য গোলাবারুদ সহ 39 জন বনদস্যুকে আটক করে সংস্থাটি। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট 41 জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। সুন্দরবনে আগে পুশিন হলেও এখন আর সুযোগ নেই। তবে এখনো 6 থেকে 7টি দস্যু বাহিনী কাজ করছে সুন্দরবনে বলে জানায় কোস্টগার্ড। যখনই ওরকম একটা সিজন আসে, যে এই সময়টা ইলিশের সিজন কিংবা এই সময় মধুর সিজন, তখন দেখবেন এরা উৎপেতে থাকে ওই সিজনটাকে কাজে লাগানোর জন্য। তো ওই সারা বছরই যে একই রকম থাকে তা না, এই সময়টাতে একটু বৃদ্ধি হয় এবং তখন আমাদের তৎপরতা বাড়াতে হয়। যেসব দস্যু বাহিনী এখনো সক্রিয় আছে তাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রেখেছে সংস্থাটি। সুন্দরবন ঘিরে অপরাধী চক্ররা মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বাংলাদেশ কোস্টগার্ডের নিয়মিত টহলের কারণে। এ বিষয়ে সংস্থাটির কোনো ছাড় দিতে রাজি নয়। যেভাবেই হোক নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায় সুন্দরবনকে। 2024 সালের 5 আগস্টের পর গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তায় অপরাধী চক্রগুলো মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। এই যে নির্লিপ্ততা, এই নির্লিপ্ততা শুধু ওই অর্গানাইজেশন না, সমস্ত দেশ, রাষ্ট্রীয় কাঠামো এবং জনগণের জন্য খারাপ জিনিস। যে ব্যক্তি দোষ করেছে তার বিচারের আওতায় আনা উচিত, কিন্তু যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনটা অবশ্যই মাথা উঁচু করে তাদের যে রাষ্ট্রের যে নিরাপত্তা বিধান করার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতেই হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন গোয়েন্দা সংস্থার মাঠের সক্রিয়তা বলে মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। ইকবাল অনিক, দেশ টিভি, সুন্দরবন।